জুন মাস পেরিয়ে এবার ঢুকছে জুলাই মাস। আর এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফে দেওয়া হলো দারুণ চমক। গত 23শে জুন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের এবার এই জুলাই মাসের টাকা নিয়ে যে ঘোষণাটাই করা হয়েছে তা কিন্তু ইতিমধ্যেই নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তরকে বাধ্য করেছে আরও বেশি তৎপরতার সঙ্গে কাজ করতে। গত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের কতজন উপভোক্তা এখনও পর্যন্ত টাকা পায়নি, কোন জেলাগুলিতে টাকা দিতে প্রত্যেক মাসে মাসে সমস্যা হচ্ছে, কেন এই সমস্যা, আর এই সমস্যাটি ঠিক করতে মা বোনদের কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে, এরই সঙ্গে আগামী জুলাই মাসে উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া হবে তার ফাইনাল ডেট নিয়েও স্পষ্ট ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। বর্তমানে নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি তাতে কিন্তু হেডলাইনে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসের টাকা অগ্রিম দিতে তৎপর এবারে রাজ্য সরকার। তবে জুন মাসের টাকা অনেকের এখনও আসছে না, কেন জানালেন মুখ্যমন্ত্রী। তো জুন মাসের টাকা যারা যারা পাননি তাদের জন্য কিন্তু বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং জুলাই মাসের যাদের টাকা প্রাপ্য রয়েছে অর্থাৎ যারা টাকা পাবেন, কিন্তু অনেকেই এবারে টাকা পাবেন না এবার জুলাই মাসে। তো কারা কারা পাবেন, কারা পাবেন না, কাদের কি সমস্যা হচ্ছে, সমস্তটাই কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার একটি এমন প্রকল্প হয়ে উঠেছে যা মা বোনেদের হাত খরচে টাকার অভাব হতে দেয় না। রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া এই আর্থিক সাহায্য বাবদ তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং উপজাতি অর্থাৎ এসটি ঘরের মহিলাদের প্রত্যেক মাসে 1200 টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এবারে চলতি জুন মাসের টাকাও গত 2 তারিখ থেকেই মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে 2 তারিখ থেকে প্রচুর মহিলার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার জন্য আজকে মাস শেষ হতে চললেও প্রচুর মা বোনেরা কিন্তু এখনও পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি। বন্ধুরা, পূর্ব বর্ধমান, মালদা এবং উত্তর দিনাজপুরে লক্ষাধিক মহিলার কিন্তু এই রকমের সমস্যা হচ্ছে, যার কারণে বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ চোখে পড়ছে। মহিলাদের এই সমস্যার সমাধানে এবারই এগিয়ে আসলেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 23শে জুন নবান্নের বৈঠকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন জেলায় কতজন মহিলা পেয়েছেন আর কতজন পাননি এই তথ্যটি চেয়ে বসলেন নারী এবং শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের কাছে। সেই সঙ্গে উঠে আসলো মহিলাদের এই সমস্যার কথা। অতঃপর মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন যে আগামী সপ্তাহের মধ্যে সার্ভার ঠিক করতে হবে এবং পরবর্তী জুলাই মাস থেকে টাকা কবে কোন জেলায় দেওয়া হবে তার তালিকা রেডি করতে হবে। বেশিরভাগ মহিলাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে খাতা থাকে, যার জন্য এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু আগে টাকা দেওয়া হবে। আগামী মাসে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সমস্ত নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ সম্পূর্ণ করে তারপর তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে, যাতে কোনো রকমভাবে আর দুর্নীতির অভিযোগ না আসে। একই সঙ্গে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকায় জেলাভিত্তিক লিস্টের আপডেট যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়েও কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখের ঘোষণা করেনি নবান্ন। তবে বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারে আগামী জুলাই মাসের টাকা মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ 3 তারিখের মধ্যে দেওয়া কিন্তু শুরু হবে। কারণ মুখ্যমন্ত্রীর দেওয়ার নির্দেশ হিসাবে জুলাইয়ের শুরুতেই জেলাভিত্তিক উপভোক্তাদের লিস্ট তৈরি করে তার ভেরিফিকেশনের কাজও কিন্তু শুরু করে দেওয়ার কথা রয়েছে। তাই আশা করা যাচ্ছে যে এবারে 3 তারিখের মধ্যেই মা বোনেদের প্রত্যেক মাসের যে আর্থিক সহায়তা সেই বাবদ কিন্তু 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে। একই সঙ্গে চলতি জুন মাসে টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের শুরুতেই কিন্তু 2 মাসের টাকা মিলিয়ে মোট 2000 টাকা এবং 2400 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে নারী এবং শিশু কল্যাণ দপ্তর। জুন মাসে মহিলাদের টাকা পেতে এবারে অনেকটাই সময় লেগে যাওয়ার জন্য রাজ্যের জেলায় জেলায় যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না হয় সেই দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতিও কিন্তু দেওয়া হয়েছে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ মা বোনদের জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে অর্থাৎ 13 অথবা 14 তারিখের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি তারা পেয়েছেন। এবার অনেকে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, আর যারা যারা এই ক্ষেত্রে জুন মাসের টাকাটি পাননি তাদের কিন্তু ওয়েবসাইটে আবার প্রত্যেকের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাই আগামী জুলাই মাসের জন্য এবারে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে নবান্ন।
এখনও জুলাই মাসের টাকা রিলিজের অফিসিয়াল ডেট কিন্তু ফাইনাল না হলেও নবান্নের একজন বিশেষ আধিকারিক জানিয়েছেন আগামী মাসের 3 তারিখ থেকেই মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এই যে বরাদ্দ করা 1000 এবং 1200 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে এবং যারা যারা জুনের টাকা পাননি তারা কিন্তু সবার আগেই তাদের টাকা বরাদ্দ করা হবে। অর্থাৎ জুনের টাকা যারা যারা পাননি তাদের কিন্তু জুলাই মাসে সবার আগে টাকা আসবে, তাদের কিন্তু 2 মাসের টাকা মিলিয়ে আসবে এবং যারা যারা টাকা পেয়ে গেছেন অর্থাৎ জুন মাসের টাকা যারা পেয়ে গেছেন তাদের কিন্তু শুধুমাত্র 1000 এবং 1200 টাকা করেই দেওয়া হবে। তো বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট সম্পর্কে কিন্তু এবারে কড়া পদক্ষেপ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নবান্ন থেকে কিন্তু এই ছিল আজকের আপডেট। এরকমের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।